আজ তো মেট্রোর 3টে রুটের উদ্বোধন হচ্ছে, জানি প্রত্যেকে উচ্ছ্বসিত আনন্দিত। তবে তার আগে কিন্তু গর্জে উঠলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন? তিনি বলছেন যে রাজ্য সহযোগিতা করেনি এবং রাজ্যের অসহযোগিতার জন্যই কিন্তু বাংলায় থমকে ছিল মেট্রোর উন্নয়ন। ইভেন এখনো পর্যন্ত অনেক জায়গায় কিন্তু এভাবে মেট্রোর কাজ থমকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার জমি, আর সেই ছোট্ট জায়গাটার জন্য আটকে নিউ গড়িয়া সেক্টর 5 মেট্রো। বুধবার এমনই অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য। চিংড়িহাটায় 3টে পিলার নিয়ে সমস্যা। যদি প্রশাসন, পুলিশ আর একটু ট্রাফিক পুলিশ সহযোগিতা করত, বিশেষ করে সরকার যদি আন্তরিক হতো। 43টা রেলওয়ের প্রজেক্ট আটকে আছে জমি জটের কারণে। এটা দীর্ঘদিন ধরে আটকে আছে। রাজ্য সরকার ওই 30%-এরও মতো এখনো জমি অধিগ্রহণ করতে পারেনি। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে অরেঞ্জ লাইনে যে ক্যাপ্টেন ভেরি হয়ে মেট্রোর যে লাইন তা এসে ঠিক চিংড়িঘাটা ক্রসিংয়ে এসে থেমে গেছে। 7 দিন যদি রাত্রে 11টা থেকে এবং সকাল ভোর 5টা পর্যন্ত যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই গার্ডার উত্তোলনের কাজটা এখানে খুব সহজে করা যেতে পারত। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হয় চিংড়িঘাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেখানে যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় তাহলে তা বিপর্যয় দেখা দেবে। চিনার পার্কেও একই হাল। রাজ্যের অসহযোগিতার মাসুল দিচ্ছেন রাজ্যবাসী। রাজ্যের অনুমতি না মেলায় এখনো পর্যন্ত অরেঞ্জ লাইনে থমকে আছে কাজ। চিনার পার্কের মেট্রো স্টেশনের কাজ চলছে, যেহেতু রুটটা ন্যারো হয়ে গিয়েছে এবং কাজ চলার দরুন প্রায়শই এখানে মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কারণ সকাল এবং বিকেলে যানজট। কাজ শেষ করতে মেট্রো বা আরভিএনএল ইচ্ছুক হলেও বা দ্রুত কাজ করতে তৎপর হলেও রাজ্যের তরফ থেকে অনুমতি না মেলায় চিংড়িহাটায় অর্থাৎ মূল কাজটাই থমকে রয়েছে। অতীতে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজে বারবার বিঘ্ন ঘটেছে। বিশেষ করে বউবাজার এলাকায় ধসের কারণে সমস্যায় পড়তে হয়েছিল সবচেয়ে বেশি। কলকাতার মানুষের স্বাচ্ছন্দ্যের সঙ্গে এভাবে রাজনীতি কেন করছে সরকার? ভাবতেও অবাক লাগে এবং লজ্জা লাগে। এ রাজ্যে উন্নয়ন নিয়েও রাজনীতি হয়। এই রাজ্য সরকার যখনই উন্নয়নমূলক প্রকল্পের জন্য জমি প্রয়োজন হয়, জমি দেয় না, নানাভাবে বাধার সৃষ্টি করে। তাহলে কি এরা চায় যে রাজ্য পিছিয়ে থাকুক? কখনো জমির সমস্যা, কখনো ব্যাগরা দিচ্ছে শাসক দলের নেতাদের কাটমানি। এর সঙ্গে তো জোঁকের মতো লেগে রয়েছে প্রশাসনের অসহযোগিতা। আর কতদিন রাজনীতির শিকার হবেন বাংলার মানুষ? জবাব দেবেন মাননীয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।